বৈশাখ মানে ইলিশ, পান্তা ভাত আর ইলিশ। এই সকালবেলায় উঠে পান্তা ভাত দিয়ে খাওয়া এটা বাঙালির একটা ঐতিহ্য হিসেবেই আছে। আসলে ইলিশ মাছটা এখন বাসার থেকে নেওয়ার কথা বলতেছে, বাসার সবাই ফ্যামিলি মেম্বাররা খাওয়ার জন্য ইন্টারেস্টেড, যার জন্য প্রাইসটা একটু বেশি হইলেও নেওয়া লাগতেছে, কিছু করার নেই। যদি একদিন বছরে একটা দিন তার প্রতিদিন আসে না, হ্যাঁ, যার জন্য ওই দাম তুলনামূলকভাবে অনেক বেশি। 1 কেজির একটা ইলিশ 2500 টাকা, মানে তো অনেক কিছু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য। হ্যাঁ, তারপরে ফ্যামিলির মুখের দিকে তাকায় নিতে হইতেছে, এই হলো আর কি। এর আগে আসলে আমি সচরাচর এইভাবে কিনি না, ফার্স্ট আজকে এই কয়েকদিন পরে কিনলাম। ফ্যামিলির মেম্বারদের যে বাবাই বাজার করে সবসময়, আমি আজকে আসছি আর কি, এর জন্যই নেওয়া মূলত। এর আগে তো 1700-1800 এরকম ছিল মেবি, আমি যতটুকু এর আগে কিনছি এর প্রাইসের মধ্যেই। এখন পহেলা বৈশাখ উপলক্ষে তো একটু দাম বেশি নিবেই, এই 500-600 টাকা কেজিতে তো বেশি। তারপরেও কোয়ালিটি মাছের খুব একটা ভালো মনে হইতেছে না, ফ্রিজিং করা মাছ। এটা তো পহেলা বৈশাখ যুগ যুগ ধরে চলে আসতেছে, এখন আমরা বাঙালি হিসেবে এটা আমাদের পালন করতে হয়, করি যতটুকু সম্ভব হয়। এই তো এই আর কি। ছোটবেলার স্কুল লাইফের স্মৃতি আছে, স্কুল লাইফের অনেক প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতাম, ওগুলা মনে পড়ে আর কি। এখন তো কর্পোরেট লাইফে ঢুকে গেছি, যার জন্য হচ্ছে এই ছুটির মধ্যেই পহেলা বৈশাখ পালন করতে হয়। ছোটবেলার পহেলা বৈশাখের মধ্যে নতুন পাঞ্জাবি পরা, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করা, রমনায় আসা সব বন্ধু বান্ধবদের সাথে, এটা অন্যরকম একটা মজা ছিল। এখন আর এটা হয়ে ওঠে না, ব্যস্ততার মাঝখানে থাকি সব সময়, নিজেকে একটু সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, যার জন্য এটা হয় না এখন আর কি। এটা আসলে আমাদের এখন শৌখিন হয়ে গেছে জীবনটা। আসলে আপনার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাঙালি ঐতিহ্য টিকে রাখার জন্য ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও মানুষের সুখের জন্য অনেক সময় আছে কি পরিবারের ইচ্ছা পূরণ করার জন্য হলেও এটা আমরা কিনে খাই। এটা আসলে টাকা সবসময় টাকা দিয়ে সবকিছু মূল্যায়ন করা যায় না। এটা যুক্তিযুক্ত বলতে আপনার এতদিনের কালচার যেটা দেখে আসছি ছোট থেকে, যে এটা পয়লা বৈশাখ উপলক্ষে সবাই আলাদা একটা ইতিহাস। এখন সবারই তো আর ওইভাবে সাধ্য নাই যে ইলিশ মাছ দিয়েই করবে, যে যার মতো সাধ্য আছে ততটুকুই চেষ্টা করে এইভাবে করা। এর দামটা আসলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না, কারণ এই সময়টা ইলিশ নদীতে অতটা পাওয়া যায় না, যার কারণে পূর্বের যত স্টক থাকে সেখান থেকেই আস্তে আস্তে এগুলোই করে। এটা শখের বসে খায়, এটা আসলে ওইভাবে যে কিনে খাবে এরকম সাধ্য না। এটা আসলে বললাম না যে বাঙালির যে কালচার আছে ওইভাবে। এখানে আমি যেটা দেখলাম যে এখানে 1800 টাকা চাচ্ছে, নিলে আপনার 1650 টাকা করে। অন্যান্য সময়ের থেকে এখন একটু দাম বেশি, কারণ আগামীকাল পয়লা বৈশাখ, আর প্রতি বছরই এই দিনের আগেই ইলিশ মাছের দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকে, জাস্ট এইটুকু। এখন আমাদের সাধ্যের থেকে যখন বেশি হয়ে যায় তখন তো আসলে নেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও চেষ্টা করব যে আমি যদি 1500 বা 1400 এরকম হয় তাহলে আমি 1 কেজি নিবো, এইভাবে আসছিলাম। জি, এটা আসলে বাঙালির একটা ঐতিহ্য, ওইভাবে খাওয়া দাওয়া করে সবাই। সকালবেলায় উঠে পান্তা ভাত দিয়ে খাওয়া এটা বাঙালির একটা ঐতিহ্য হিসেবেই আছে। ছোটবেলায় কাটতো, তখন আমাদের পাশেই গ্রামে নদী ছিল, আমার খুলনাতে ওই জায়গায় নদী ছিল, ওখান থেকে জাল থেকে আমরা নিজেরাই মেরে খেতাম। এই জন্য ওখানের আনন্দটা আসলে এখন ঢাকা শহরে বন্দি জীবনে খাচ্ছে। ওই সময় যে আমার যারা দুলাভাই আছে তারা নদীতে মাছ মারতো, আমি তাদের সাথে ছোটবেলায় যেতাম, যে তাদের সাথে মাছ মারছি, সেগুলোই খাওয়া দাওয়া করছি, এই জাতীয় এইভাবেই চলছে। সেগুলোরে এখন খুব মিস করি, কারণ ঢাকা শহরে আসার পরে দালান কোঠার মধ্যে বন্দি আছি, এইভাবেই চলতেছে। বৈশাখ মানে ইলিশ, পান্তা ভাত আর ইলিশ, লগে পাইব শুকনো মরিচ, শুটকি ভর্তা, মজা করে 1 প্লেট খামো, রাত সকালে খামো আর দুপুরে ঘুমামো। বেচা বিক্রি মোটামুটি তেমন বেশি ভালোও না আর খারাপও না, মোটামুটি মাধ্যম আর কি। মানে আমি বেচার জন্য ডাকছি, ভাই আসেন বৈশাখী ইলিশ এদিকে আসেন, তাই যে এটি বলে ডাকছি। বিক্রি করি 2300-2400। বৈশাখের আগে এটি ছিল কত 2000-2200, 50-100 টাকা বেশি এরকমের। এই মানুষের একটা আনন্দ, এটি আনন্দ খাইবে।